ছুটি ভাইয়া আসবে, আসবে দুলা ভাই, আপু আসবে, ভাগ্নে আসবে, খুশির অন্ত নাই। শখের বসে তরুণী তাই করে বসলো ফোন, নিজের হাতে করবে সকল খাবার আয়োজন, নিজের হাতে রান্না করবে হৃদয় উজাড় করে। আহ কি স্বাদ, অতিথিরা বলবে খেয়ে পরে, কিরে পাগলি এমন রান্না শিখলি আবার কবে? ছোট ভাইরা বলবে যখন কি যে মজা হবে। বড় ভাইয়া খেতে খেতে মাকে দেবে ডাক, বলবে মাগো খাবারটা আজ কে করেছে পাক। মা বলবে কোষনে বাবা, তোর ছোট বোন আলো, প্রথম হলেও ঠিক না বাবা, বেশ হয়েছে ভালো। বড় ভাইয়া মুস্কি হেসে বলবে সাথে সাথে, আসলে মা জাদু আছে আলো মনির হাতে। আমি তখন সবার করা আদর প্রশংসায় হেসে হেসে হারিয়ে যাব সুখের মোহনায়। কথার ছলে হেসে তখন বলবে দুলা ভাই, পাকা গিন্নির জন্য এবার ভালো ছেলে চাই। সবাই যখন হাসবে সুখে আমার রান্না খেয়ে, দু চোখ জুড়ে আনন্দের জল পড়বে বেয়ে বেয়ে। আসলো সবাই, দিলাম আমি নিজের হাতে খেতে, প্রশংসা নেই খাচ্ছে সবাই খুশ গল্পে মেতে। লাজ ভেঙে কই বলো ভাইয়া রান্না কেমন হলো? ভাইয়া বলে কেমন জানি লাগছে এলোমেলো, মনে হচ্ছে হলুদ বেশি লবণ একটু কম, কথা শুনে যাচ্ছে আমার বন্ধ হয়ে দো। দুলা ভাই কয় তরকারিতে বিশ্রী কেমন ঘাম, হঠাৎ ঝড়ে ভেঙে গেল আলোমনির প্রাণ। এখনো তার জ্বলছে দুহাত মরিচ বাটার ঝালে, চুলার কালি লেগে আছে এখনো তার গালে। পেঁয়াজ কাটার যন্ত্রণাতে ঝরছে চোখে পানি, ঘামের জলে ভিজে আছে সোনার অঙ্গখানি। ভালো মানের খাবার দিতে অতিথিদের মুখে ঝরছে পানি ছোট্ট খুকি আলোমনির চোখে। খাদকেরা এই দিল তার শ্রমের প্রতিদান, মন্দ বলে ভেঙে দিল আলোমনির প্রাণ। আলোমনি দৌড়ে গিয়ে বালিশ দেবে বুকে, অনাহুত যন্ত্রণাতে মরছে বুকে বুকে। তিক্ত হলেও সত্যি আমরা খাবারের দোষ বলি, রাধুনির মন ভেঙে চুরে বুকে আগুন জ্বালি। মন্দ বললে কখনো কি খাবারের স্বাদ বাড়ে? বরং একটি পাপের কালি আমল নামায় পড়ে। সকল জেনেও খাবারের দোষ বলে সর্বজন, ভেঙে ফেলে মধুমাতা কন্যা মনের মন।